ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করে রেশিওর এই অঙ্কটি করবো আমরা প্রায় 1 মিনিটের মধ্যে। তাহলে অঙ্কটিতে কি বলেছে? অঙ্কটিতে ইনকাম দেওয়া আছে আর এক্সপেন্ডিচার দেওয়া আছে আর কি সেভিংসের ভ্যালু দেওয়া আছে। তাহলে ইনকামের রেশিও দেওয়া লিখে নেবো এইভাবে, বুঝতে পারলে? তাহলে এখন ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কি এক্স ইউজ করবো না, তাহলে এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে এটা ক্রস গুণ করবো। তাহলে রেশিও রেশিও ক্রস গুণ করে মাইনাস করবো, রেশিও রেশিও ক্রস গুণ করে কি করবো? মাইনাস করবো। তাহলে 7 7 49 আর 5 9 45, তাহলে 49 মাইনাস 45 কত আসে? তাহলে 4। এখন কি করবো এরপরে? এখন এই নিচের যে ভ্যালুটার সাথে একটা রেশিও আর এই নিচের ভ্যালুটার সাথে সেভিংসের সাথে এক্সপেন্ডিচারের ভ্যালু রেশিও গুণ করবো। তো এটা কত আসবে? এটার মানটি বার করতে হবে। তো এটা কত আসবে? 7 17 কত হলো? 119 মাইনাস এটা কত হলো? 99। এই দুটো জিরো কাটে যাবে কারণ আমরা রেশিও নিচে একটা ভ্যালু নিই। তাহলে এটা কত আসবে অ্যান্সার? 20। তাহলে 4 এর মান যদি 20 হয়, 4 5 20, তাহলে 7 এর মান কত হবে? তাহলে এটার মান কত হবে? 5 সাথে 35। তাহলে এটা কি লাস্টে দুটো জিরো বসা দাও আর এটার মান কত হবে? 2500। কত? 5 গুণা। তাহলে বুঝতে পারলে ডি নাম্বার অ্যান্সার। তা এইরকমই এর পরের অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য দিলাম।